কোন মার্শাল গভর্নমেন্ট পক্ষে সম্ভব এটা একেবারে দুর্নীতি কিচ্ছু করতে পারবে না। প্রচুর অস্ত্র রয়ে গেছে কিন্তু মানুষের হাতে, এবং প্রত্যেক দল কিন্তু তখন আপনার বেরিয়ে চলে যাবে। আর দল যদি আপনার না মানে আপনার শাসন কি করবে? আর এই সেনা শাসক এনসিপিও দেখবেন আলটিমেটলি কথা ঘুরে বলছে যে ৭১কে আমি চ্যালেঞ্জ করতে যাবো, ওটা তোমার জন্ম, ওই বাংলাদেশ। হ্যাঁ, ওই জন্ম হয়েছিল, আমার যে জন্ম হয়েছিল সেই কর্মটা তারা করে। আমার বন্ড মার্কেট নাই, আমার শেয়ার মার্কেট নাই, ইনভেস্টমেন্ট নাই, কেমনে চলতেছি এগুলি কে এনসিপি বুঝবে না? বামপন্থীরা বুঝবে না? কথা বলবে না ইকোনমিটা কি, রাজনীতি করতে হবে ইকোনমি, আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ইকোনমিক্স, হোয়াট ইজ ইকোনমিক্স। আমি যেটা মনে করি যদি ভূ রাজনীতি বুঝে থাকে, এখানে ভারত আমেরিকা, আমেরিকা যতই বলুক আমি সব মিথ্যা কথা, সব না, ও সব না, সে তো এখানকার লোক না, সেই মাটিরই লোক না। সে তাকে বুঝতে হবে যে ভারত একটা শক্তি অঞ্চলে, ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক বহুমুখী চলতেছে, ঘিরে আসছে। আমার সম্পর্ক ফরেন পলিসি মেজর পার্ট ভারতের সাথে, আমেরিকার কথা কত শুনবো, তার স্বার্থ কত দেখবো, আমার ঘুম তো তাকে লাগবে। আমাকে চেষ্টা করতে হবে আমার জাতীয় স্বার্থ বজায় রেখে ভারতের সাথে কিভাবে চলবে, যেটা বিএনপি এখন বলতেছে, জামাত ইসলামী এখন বলতেছে। এরা কিন্তু কি বলে নাই আমি ভারত বিরোধী, এটা বলেনি, আমি জাতীয় স্বার্থের পক্ষে। ভারত বিরোধী এটা বলে কুস্তা পার্টিরা বলে, তারা যখন বড় হয়ে যাবে তারা উল্টো কথা ঘুরে ফেলবে। এগুলি বুঝে নিন। আমি সেই জন্য বলছি জাতীয় পার্টি ব্যান হবে, নিষেধাজ্ঞা দিবে কি দিবে না, এটা নির্ভর করে দেশের পরিস্থিতি প্লাস জিও পলিটিক্স। দেশের পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় আর জিও পলিটিক্স সমর্থন না করে, নো চেঞ্জ, উপায় নেই কোনো। যারা জিও পলিটিক্স বোঝেন না, উল্টাপাল্টা কথা বলেন না, না দেখেন কি সেনা দেখেন শাসনের কথাও আসে, সেনা শাসনের আসার কোনো সম্ভাবনা আছে কিনা, মানে অনেকে গুজব হোক বা মিথ্যা হোক সত্য হোক একটা আলোচনা আছে। একটা ভালো কথা বলছে, জেনারেল ওয়াকার যখন বারবার দেখা করতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আর সেনা শাসন আসবে, তার পক্ষে সম্ভব না। একটা সেনা শাসনকে আর আনতে পারে, চক্ষু বুঝে কাজ করে ফেলাবে, 1 মিনিট, ইয়েস আর ইয়েস হবে না। কিন্তু তিনি এখন সবার সাথে মিশে গেছেন, মিশে তিনি বুঝতে পারতেছেন যে বিশ্ব পরিস্থিতি রাজনীতি অন্য জিনিস, অর্থনীতি অন্য জিনিস। আপনি যে সেনা শাসনের কথা বলেন, বাংলাদেশের অর্থনীতি যে অবস্থা হয়েছে, কোন মার্শাল গভর্নমেন্ট পক্ষে সম্ভব এটা একেবারে দুর্নীতি কিচ্ছু করতে পারবে না। প্রচুর অস্ত্র রয়ে গেছে কিন্তু মানুষের হাতে, এবং প্রত্যেক দল কিন্তু তখন আপনার বেরিয়ে চলে যাবে। আর দল যদি আপনার না মানে আপনার শাসন কি করবে? আর এই সেনা শাসক কারা? বাঙালি, আপনার আমার আত্মীয়। এখানে অনেকগুলো কম্পালশন আছে কিন্তু এখন সেনা সামরিক আসবে না। হ্যাঁ, সেনা বাহিনী সমর্থিত সরকার যেটা 111, সেটা এক জিনিস। তো 111 এখন দিয়ে দেন, নির্বাচন হবে না, নির্বাচন হবে না, পিছিয়ে যাবে। বিএনপি কিন্তু খুব ধীর স্থির আগাচ্ছিল, সে চাচ্ছে কোন বিতর্ক ছাড়া জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে দেখা যায়। উনি কিন্তু আগের চেয়ে নমনীয় হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত কি হবে জানেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় কোন রেজুলেশন আসবে না, সম্ভব না, একমত হবে না তারা। কোনো কিছু স্থান নাই, ওটা সংবিধানে জনগণের ভয়েস, সংবিধানে আসতে হবে, অথবা গণভোট, ওটা তো সংবিধানের গণভোট যদি করেন সংবিধান ফলো করতেছে। অর্থাৎ আপনার সমস্ত কথাবার্তা কিন্তু উইদিন দ্য বাউন্ডারি অফ কনস্টিটিউশন, নিকটে বা দূরে। সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নিচ্ছেন, দ্যাট ইজ আন্ডার সংবিধান, আর্টিকেল 106। একমাত্র পার্থক্য যেটা সব রহিত করা, আন্দোলনের পরে কোনো আইন থাকে না, ঠিক ওটা হয়নি। সেনাবাহিনীর চিফের পক্ষে মার্শাল দেওয়া সম্ভব না, কারণ তার সম্পর্কে মানে সংবিধান যে ছুঁড়ে ফেলে দেওয়া সেটাও আর সম্ভব না, সব বাদ দেন। এখন তারাই বলতেছে দুইটা কথা বলতেছে, কি ৭১ আমার স্বাধীনতা আর ২৪ মুক্তি, এর মানেন কেন? তখন বলছেন প্রেক্ষাপট ছিল, উচ্ছ্বাস ছিল, দিন যখন যাবে তখন বাস্তবে চলে আসবে। ৭১ কি শুধু ৭১ই, একটা দেশে জন্ম দিচ্ছে, জন্ম এক জিনিস, জন্মের পরে কর্মকর্তা আরেক জিনিস। জন্মের পরে তো ছেলে লেখাপড়া করতে নাও পারে, বলতে পারে লেখাপড়া কেন করবে না, এ কথা কবেন কেন তো জন্ম হয়েছে না, এটা তো চ্যালেঞ্জ করে যাবে না। সুতরাং ৭১কে চ্যালেঞ্জ করে এনসিপিও দেখবেন আলটিমেটলি কথা ঘুরে বলছে যে ৭১কে আমি চ্যালেঞ্জ করতে যাবো,
ওটা তোমার জন্ম, ওই বাংলাদেশ। হ্যাঁ, ওই জন্ম হয়েছিল, আমার যেজন জন্ম হয়েছিল সেই কর্মটা তারা করে নাই বলে আমি 24 এসে কি করলাম, আমি পুরা রিভোল্ট করলাম। এই জন্য আমার দেশ স্বাধীন হয়। দেখেন, এই জন্য দেশ স্বাধীন হয়নি, কথা আবার আসতেছে। আমি স্বাধীন আছি, কিন্তু আমার স্বাধীনতাটাকে হরণ করা হচ্ছে। সুতরাং কোনো বিরোধ নাই, দুটা হচ্ছে পাশাপাশি চলছে, এবং যার যা গুরুত্ব তার পয়েন্টে। কিন্তু কখনো বলবেন না যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এর উপর কিছু নাই। এটা হলো জন্ম, জন্মের পরে সেটা কর্মকাণ্ড, এটা সবার উপরে। আবার এটার সাথে এটা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে খেলাটা খেলছে স্বৈর শাসকের বিভিন্ন সময়, ধিক্কার দিয়া 24 এসে গেছে। 24 আসছে, 24 আবার আসেনি, আরেকটা আসেনি না, 90 আসেনি। 90 আসার পরে কি এই দলগুলি মানছে? আমি সেই জন্য বললাম, ইতিহাস বলে বিএনপি ক্ষমতা ছিল 91-এ, অনেক কিছু মানে নেই, ইভেন ক্যাটটা গভর্নমেন্ট মানে তারপর মানাইতে হয়েছে তাকে, এবং থাকার জন্য সে চিফ জাস্টিসের বয়সও বাড়াইছে হয়েছে, এরকম অনেক কাজ তারা করছে। তো এটা যাবার যে এই কাজগুলি করবে, বিশ্বাস আসে না কেন? ন্যাশনাল কনসেন্সাস হয়ে গেল, এখন প্রশ্ন সেটা বাস্তবায়নের পথ কি? মৌলিক প্রশ্ন দুটা। আমি সব কথা ভালো বলছি, এর বাস্তবায়নের পথ যদি পার্লামেন্ট হয়, আপনাকে লাগবে কেন? সব দলের মতবাদ আছে, 21 দফা আছে, 31 দফা আছে, আপনার সাথে আলাপ করতে যাবো। আমি তো ম্যান্ডেট পাইছি, মানে আমি ম্যান্ডেট পেয়ে গেছি আমার দলের উপরে। জাতি আমাকে ম্যান্ডেট দিচ্ছে 31 দফা, জাতি জামাতের সাথে দিচ্ছে, ওই ম্যান্ডেট বড়। এখন বলা হচ্ছে আপনি হ্যাঁ শান্তির জন্য বিএনপি কিন্তু স্বীকার করছে, ঠিক আছে আমরা স্বীকার করলাম, কি করতে হবে, ঠিক আছে আমরা করে নেব। আপনি প্রোক্লেমেশন জারি করেন, আমরা শেষ করব, কি হবে? অর্থাৎ গণতন্ত্র যদি মানে সর্বশ্রেষ্ঠ পিটিশন পার্লামেন্ট, এখানে কিচ্ছু করতে হবে না। আমার বিশ্বাস জুলাই সনদে বাস্তবায়নের ক্ষেত্রে একটাই কথা শেষ করতে আসবে, এটা পার্লামেন্ট। এর বাইরে উপায় নেই। আপনি মানে নির্বাচনের বাইরে যাওয়ার কোনো উপায় এখন আর নাই। সুতরাং আমি যেটা মনে করি, এই মুহূর্তে বিএনপি বড় কৌশলী ভূমিকা নিচ্ছে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, উনি সবই বুঝতেছেন, জানতেছেন। আপনার যারা পরামর্শদাতা আছেন দেশে বিদেশে, উনি দেখছেন সবকিছু, উনি সবই জানেন, সবই বুঝেন। উনি কখন দেশে আসবেন তাও তিনি জানেন, সেটা উনি জানেন কখন আসতে, এটা আপনার কথা আসবে। সুতরাং নির্বাচনটা হয়ে যাক, এটা আমরা চাই। আলটিমেটলি যদি না হয়, সবচেয়ে লুজার হবে বিএনপি এবং জাতি, সবচেয়ে লুজার হবে এনসিপি। না হইলে পরে চিত্রটা যেটা আসবে, ওই ফিল্ডে কে জিতবে কি হামি বোঝা মুশকিল, পারবে না। একমাত্র রাজনৈতিক দল ছাড়া, পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোন ইনভেস্টমেন্ট আসবে না। খবর রাখেন সব, ইনভেস্টমেন্ট আসতেছে না। একটা দেশের অর্থনীতিতে ব্যাংক বেসড ইকোনমি চলে না, মার্কেট বেসড। আমি তো ব্যাংকের লোন নিয়ে, আমার ইকোনমিতে 53% ব্যাংক লোন, আমার বন্ড মার্কেট নাই, আমার শেয়ার মার্কেট নাই, ইনভেস্টমেন্ট নাই, কেমনে চলতেছি? এগুলি কেন্সি বুঝবে না, বামপন্থীরা বুঝবে না, কথা বলবে না। ইকোনমিটা কি? রাজনীতি করতে হবে, ইকোনমি আপনাকে বুঝতে হবে। হোয়াট ইজ ইকোনমিক্স? হোয়াট ইজ ইকোনমিক্স? রাষ্ট্র কিভাবে চলবে, আপনার উৎপাদন কি, আমদানি রপ্তানি কি, দেখে তো কথা বলি। সবচেয়ে বড় কথা হলো আপনার যে ইকোনমিক স্ট্রাকচারটা এখনো 53% ব্যাংক বেসড, অর্থাৎ লুটের আপনি ব্যাংকে টাকা দিয়ে ব্যবসা করতেছে, আপনি কিসের ব্যবসা? এই জন্য জাগাত নাই এ দেশের 80% ব্যবসা, কোনো জাগাত নাই, এবং তো ঋণগ্রস্ত, বড় লোক ঋণগ্রস্ত। এইগুলি সামনে আনে রাষ্ট্রচার সোজা জিনিস সাথে। বিএনপি ধৈর্য পরিচয় দিচ্ছে, আমার বিশ্বাস শেষ পর্যন্ত দিবে সে। যে যত কথাই বলুক, আমি তো লক্ষ্য করতেছি বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, আমি তার কথাবার্তা খুব ম্যাচুর, ভদ্র, নম্র, এবং সে দৃঢ়চেতা, উচ্ছ্বাস নাই, উনি কথা বলছেন, রিপ্রেজেন্ট করতেছেন, ধৈর্য রাখছেন। তো বিএনপিতে আলোচনা যারা গেছে তারা সবাই কিন্তু ম্যাচিউর, জামাতে যারা গেছে তারাও ম্যাচিউর, যে তারা তো রাষ্ট্র পরিচয় হবে না, এমপি হইতে পারেন। এইখানে কিন্তু ক্ল্যাশটা হয়েছে।